বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসনের উচ্ছেদের পূর্বেই বর্ধমান নার্স কোয়ার্টার সংলগ্ন এলাকায় সরকারি জায়গায় থাকা তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসির কার্যালয় ভেঙে ফেলল আইএনটিটিইউসির কর্মীরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট শুরু হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের দখলমুক্ত অভিযান হয় বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায়। মূলত অভিযোগ উঠে অভিযানে সরকারি জায়গায় থাকা হকার উচ্ছেদ করা হলেও ছোঁয়া হয়নি তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসির কার্যালয়। ঘটনার প্রসঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক বিবৃতি দেন, আমরা অভিযোগ শুনেছি, কিছু অসুবিধা থাকায় ভাঙ্গা যায়নি, তবে নিশ্চিত ওই অফিস পৌরসভার তরফে ভেঙে ফেলা হবে সাধারণ মানুষের স্বার্থে। অবশেষে নিজেরাই ভাঙলো দলীয় কার্যালয়। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। নিজেরা সরিয়ে ভাঙছি না, আমি নিজেরাই সরিয়ে নিচ্ছি অন্য জায়গাতে। এই উদ্যোগটা কেন নিয়েছেন নিজেরা ভাঙার? এটা পাবলিকের স্বার্থে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, আমরা সে ওনাকে সমর্থন করি, আমরা ওনাকে ভালোবাসি, ওনার স্বার্থে আমরা নিজের উদ্যোগ নিচ্ছি। এটা অফিসটা অন্য তো সরিয়ে নিচ্ছি। কি মনে হচ্ছে আপনারা যদি না ভাঙতেন একটা কথা একটা উঠতো তো? সেটা বলতাম কি উঠতে হয় না, আমরা নিজেরা মনে করি যে সরিয়ে নেওয়া দরকার, মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন, যার জন্য আমরা নিজেরা সরিয়ে নিচ্ছি। আরো পার্টি অফিস রয়েছে, সেগুলো সব ভেঙে দিক, অসুবিধা কিছু নাই, কিছু হয় না, মানুষের উপর করতাম, এখন করবো, আবার আরো করবো। মুখ্যমন্ত্রীকে ভালোবাসে, মুখ্যমন্ত্রীকে ভালোবাসে, মুখ্যমন্ত্রীকে ভালোবাসি আমরা, মুখ্যমন্ত্রী করার শেষ কথা, ও বিজেপি করা শুনবো না, বাদ দাও। পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন, হকার উচ্ছেদ চলছে, আমাদের নেত্রীর নির্দেশ আছে, হকার উচ্ছেদ চলছে। বিরোধী দল বিজেপি বারবার করে বলছে হকার উচ্ছেদ হচ্ছে, অথচ পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে না। আমাদের রাজনৈতিকভাবে আমাদের বলে দেওয়া হয়েছিল, আমাদের যিনি এমএলএ সাহেব আছেন বা পুরসভা চেয়ারম্যান আছেন, উনি বলে দিয়ে গিয়েছিলেন যদি স্বেচ্ছায় তোমরা সরিয়ে নাও তাহলে আমরা ভাঙতে বাধ্য হবে। যদি পার্টি অফিসটা যদি বুলডোজার চলে, সেটা আমাদের লজ্জাজনক ব্যাপার আছে, আমাদের সম্মানহানি হবে। আমাদের নেত্রীর নির্দেশ আছে, আমাদের চেয়ারম্যানের নির্দেশ আছে, সেই মতো আমরা নিজের হাতে করা পার্টি অফিস নিজেই ভেঙে দিচ্ছি, যাতে বিরোধীরা আর মুখ না খুলতে পারে। বিরোধীরা যে অপপ্রচার করছে সেই প্রচার জবাব দিতে আপনারা আজকে আমরা নিজেরাই ভেঙে দিলাম। কিন্তু আপনি বিরোধীদের কাছে একটা প্রশ্ন করবেন, এই যে পার্টি অফিসটা ভাঙা হলো, আমরা যে এখানে লকডাউনের সময় বিগত 6 মাস পরিষেবা দিয়েছিলাম, দুবেলা খাইয়েছিলাম, এবং আপনারা খবর নিয়ে দেখবেন আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে এক বোতল রক্ত অন্তত জোগাড় করে দিই। এবং নতুন যে দেখুন জল প্রকল্প করেছি আমরা একটা, এখানে জলের ব্যবস্থা করি যাতে পেশেন্ট পার্টি কোনো অসুবিধা না হয়, যদি কোনো পেশেন্ট পার্টির রক্তের প্রয়োজন হয় আমরা নিজে থেকেই সব দিয়ে গেছি। আমার নাম হাসেম মল্লিক। হাসেম, আমি এখানকার হকার ছিলাম, আমার দোকান উচ্ছেদ হয়ে যায়। ওই এখন আর নেই, দোকান ছিল, আর দোকান ছিল এই ফুটে। হ্যাঁ, আমাদের দোকান ছিল, দাদা বৌদি চায়ের দোকান, ঘুগনি মুড়ি চপ বেগুনি। আমরা মানে মানুষকে পেট ভরে ঘুগনি মুড়ি চপ দিয়ে পেট ভরে আমরা 20 টাকায় দিতাম, আর সেই জিনিসটাই হসপিটালের ভিতরে দিচ্ছে 30 টাকা 40 টাকায়। মানে এতটাই মানে হসপিটালে যারা আসছেন তাদেরও এখন কষ্ট হচ্ছে, তারাও এখন পকেটে পয়সা থাকছে কিন্তু খাবার পাচ্ছে না। মানে আমার দাদা ভর্তি আছে, আমি গেছিলাম, এখন কি করে খাবো? এখন এই তো ফ্যাফাকারও ঘুরে বেড়াচ্ছি, কাজ খুঁজছি, যাতে আরও আবার পরবর্তীকালে দিদি আমাদের এইখানে কোনো রকমের খাওয়ার ব্যবস্থা করে দেয়। ব্যবসা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখলমুক্ত করার, সেই জায়গায় নির্দেশ দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছিল যে দোকান ভেঙে ফেলা হচ্ছে, পেটে মেরে দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে না, সেই অভিযোগ উঠছিল। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশে পার্টি অফিস নিজেরাই ভেঙে ফেলছেন তৃণমূল কর্মীরা। কী বলবো, মানে আমাদের পার্টি অফিস তো ওনারা ভাঙবেই, মানে ওনারা তো পার্টি অফিস আমাদের রাখছেই না। আমরা তো ওইটা পার্টি অফিসটা অন্তপক্ষে আমাদের দোকান গেছে পার্টি অফিসটা আমরা বুকে করে আগলে রাখার চেষ্টা করেছিলাম, সেটাও তো কালকে এসে বলে গেছে ভেঙে দেবে। তাহলে ওনাদের আর কষ্ট করতে, আমরা জিনিসটা কষ্ট করে তৈরি করেছি, আমরাই নিজের হাতে ভেঙে দেবো। আপনার নাম? চন্দনা সরকার। আপনার দোকান ছিল না? হ্যাঁ, দোকান ছিল। কি বলবো, দীর্ঘদিন আজকে 2010 সাল থেকে আমাদের এই পার্টি অফিস, আমরা খুব কষ্টে গরিব মানুষরা চারানা আটানা করে আমরা করে যাই হোক করে একটু করানো হয়েছে। তারপরে এই যে লকডাউন হলো, মোটামুটি না হলে 4-5 মাস তো আমরা এবেলা ওবেলা 7-800 করে লোক খাইছি। এই কিছুদিন আগে এই যে দেখুন ট্যাঙ্কি আছে, মানুষ জল পাচ্ছে না ভেতরে, তার জন্য সবাই মিলে উদ্যোগ নিয়ে আমাদেরই যে যেরকম পেরেছে সেরকমই দিয়েছে, যে একটা ট্যাঙ্কি লাগানো হয়েছে তারা যেন সবসময় জলটা পায়। আর আমাদের করবার পরে ভেতরে দেখুন সবজি ভাত 100 টাকা, আমাদের বাইরে বেরিয়ে 30 টাকা,
ভেতরে এখন হয়ে গেছে 100 টাকা 90 টাকা, মানে বুঝতেই পারছেন ফয়দায় সব কিছু হচ্ছে। গরম জল আমরা এই বাইরে বেরোলে কেউ যদি আসে দাদা একটু গরম জল করে দিন না, তাদের মুখ দিয়ে তাকিয়ে আমাদের খুব মানে অসহায় লাগে। আমরা ফ্রিতে গরম জলটা গরম করে তাদের দিচ্ছি, বাচ্চারা যেন খেতে পারে, আর ওরা 20 টাকা করে নিচ্ছে। বলছিলাম যে বাইরে যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে কি বলছেন ভেতরে কালোবাজারি হচ্ছে? হ্যাঁ, কালোবাজারি মানে আমি নিজে পেশেন্ট, আমার পেশেন্ট ভর্তি আছে, আমি নিজে নিতে গেছি। 10 টাকা লাল চা আমাদের এখানে খেয়ে মোটামুটি 10 জন খায়। 10 টাকা লাল চা কত টাকা, দুটো চিনি ফেলে একটা ইয়ে করা, এইটুকুনি কাপে 10 টাকার চা, এই আর্ধে। সেই জায়গা থেকে কি সেই পরিষেবা কি এই জায়গা থেকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এইখানে বহুত পরিষেবা দিত। এই যে দাদা পাটার ওনার একটু ঘোরালে ভালো হয়, একটু দেখুন, সেও পর্যন্ত পাবলিকের জন্যে ইয়ের জন্যে যেন তারা ইয়ে পায়, কোনো ব্যাপার না। এমনকি ধার খেয়ে চলে গেছে, তো অর্ডার পয়সা নাই, তা পর্যন্ত ইয়ে নেই। পৌরসভা ভেঙে ফেলবে, সেখান থেকে আপনারা নিজেরা ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, সম্মান থাকতে ভাঙতে হচ্ছে। দিদির অর্ডার আছে, আমরা তো দিদিকে ইয়ে করতে পারি না, তাই না? আর ছোটও করতে পারবো না বিভিন্ন তাকে। জায়গায় তৃণমূল কর্মী তারা বলছেন দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কেউ নয়, তিনি যেটা নির্দেশ দেবেন আমরা হ্যাঁ, মাথা পেতে নেবো। আর দিদি এইটুকুনি জানি, দিদি আমাদের যেরকম দিয়েছে সেরকম আমাদের করেও দেবে, সেটাও আশা করি। সে দিদি পেট মারার রাজনীতি কোনোদিনই করে না। আপনার নাম? হ্যাঁ, আমার নাম বাপি সরকার। এটা কোন জায়গা? এটা বর্ধমান হসপিটাল গেট। তৃণমূল কর্মী। হ্যাঁ, প্রথম থেকে।